আপনার চ্যানেলকে মনিটাইজেশন করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনার জীবনকে পাল্টে দিতে পারবেন শুধুমাত্র গোপন 5টা। আপনি লাখ লাখ টাকা ইউটিউব থেকে আর্ন করতে পারবেন। আর এই 5টা টিপস জানার জন্য ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আপনি যদি 5টা টিপস মানতে চান আর লাখ লাখ টাকা ইনকাম করে আপনার জীবনটাকে পাল্টে দিতে চান, তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আজকে একটু সকাল সকাল উঠলাম আর জিহাদকে ডেকে দিচ্ছি ওঠার জন্য, কারণ জিহাদের স্কুলের টাইম হয়ে গেছে। জিহাদ তো মোটেই উঠতে চায় না বেচারা। আর এখো যে ভিডিও করছি লুঙ্গি পরে আছে বলে দৌড়ে পালালো। আর কখনোই তো ওর স্কুলে যাওয়ার সময় যে বায়না আর দুষ্টমিগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে জিহাদের দুষ্টমিগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তন্নিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি গো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমার আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। এই যে দেখো জিহাদ দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। প্রত্যেক দিন তার বায়না স্কুলে যাওয়ার জন্য তার সময় তাকে 20 টাকা করে দিতে হবে। আর আজকের বায়নাটা ছিল তাকে 30 টাকা দিতে হবে, কেননা তাকে আজকে ভিডিও এই জন্য, কারণ সে মোটেই ক্যামেরার সামনে আসতে চায় না, খুব জোর করে নিয়ে আসি। আর এই যে দেখো তাকে তো তার বাবা টাকা দিচ্ছে আর আমি এদিকে কিন্তু শুয়ে আবার ঘুমোচ্ছি, কারণ আমার চোখে প্রচুর ঘুম, আমি বেলা উঠি না। শুধু জিহাদের স্কুলে যাওয়ার ভিডিওটা করবো বিধায় তোমাদের সামনে আজকে সকাল সকাল চলে এসেছি। জিহাদের টাকা নেওয়া প্রায় শেষ, এখন জিহাদ চলে যাবে স্কুলে। তো জিহাদকে 20 টাকা দিতে চাচ্ছিল, কিন্তু জিহাদ নিবে না। তো জিহাদ কিন্তু 30 টাকা নিয়ে রওনা দিচ্ছিল। আর এই যে আমাকে একটু কিন্তু জিহাদ রওনা দিয়ে ফেললো। জিহাদকে তো গুছিয়ে গাছে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি ঘুমিয়েছিলাম, কারণ অত সকালে আমি উঠতে পারি না। কিছুক্ষণ ঘুমানোর পরে উঠেছি আর এই যে বেলকনিতে চলে আসলাম। আজকে একটু মাজন দিয়ে মাজতে ইচ্ছে করলো আর পরে ব্রাশ করে নিব। তো দেখো পা বেলকনিতে তুলে কতক্ষণ মাজলাম, তারপর চলে আসছি মুখ ধুতে। তারপর মুখ টুক ধুয়ে নিলাম, কারণ বাকি কাজগুলো তো সারতে হবে, তাই না বলো? প্রথমে আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে বারবার। আর আমার বন্ধুরা আসলে আমাকে আগে থেকে অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। মোট কথা তোমাদের সাথে গল্প করি আর যাই করি, সংসারের কাজ কিন্তু ফেলে রাখা যাবে না। তো সংসারের কাজ কিন্তু আমার অলরেডি চলছে। এক ঘর ফেলছি, আরেক ঘরে চলে এসেছি। তারপর আরেকটা ঘর থাকে, সেটাকেও ঝাড়ু দিয়ে মোট আমার টোটালি 4টা ঘর ঝাড়ু দিতে হয়। মানে পরিষ্কার করতে আমার ঘাম ছুটে যায়। এখন এত প্রচণ্ড গরম যা মানে কাজ করতে ইচ্ছা করে না, তারপরও সংসার করতে গেলে কাজ তো বাধ্য, কারণ মেয়েদের জীবন বলে কথা। কারণ শুধু ঘর ঝাড়ু দেয় না, আরও অনেক কাজ কিন্তু বাকি পড়ে আছে, কেবল তো সকাল। এই যে চলে আসলাম চাউলের গুঁড়া নিয়ে। অনেক দিন ধরে ভাবছি রোদ্দুর দেওয়া হচ্ছিল না, আজকে কিন্তু একটু ভালোই রোদ্দুর বের হয়েছিল। তো ভাবলাম যে আজকে একটু রোদ্দুর দেই, কারণ অনেক দিন আগে দিয়েছিলাম, ভেতরে গন্ধ গন্ধ হয়ে গিয়েছিলো। তাই জন্য নিয়ে চলে আসলাম রোদ্দুরের ভিতর। আর আমার কিন্তু বড় কোনো বস্তা নাই, আর ছোট ছোট যে চাউলের বস্তাগুলো নিয়ে আসে সে বস্তাগুলোর উপরেই দিয়ে দিলাম। কি করব, আর তো কিছু পাচ্ছি না খুঁজে। আমি ছাদে এসে ভাবলাম যে এই ছাদে যদি আমি 1 সপ্তাহ যাতায়াত করি তাহলে মানে আমি পুরো কালোই হয়ে যাবো আর কি, এত পরিমাণে রোদের তাপ ছিল। তো বন্ধুরা এখন তোমাদেরকে আমি বলে দিব যে 5টি টিপস বলেছিলাম, তার মধ্যে একটি টিপস। প্রথমেতে তোমাকে ভিডিও করার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন লাগবে, সেটা যে কোনো ফোন হোক। প্রথমত তোমাকে দামি কোনো ফোন ব্যবহার করতে হবে না, তোমার হাতে যে নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন থাকবে সেটা দিয়েই তুমি কিন্তু তোমার ভিডিওটা শুরু করতে পারো। আমি কিন্তু প্রথমে শুরু করেছিলাম, এই যে আমার হাতে দেখছো ভিভো, আমি কিন্তু ফার্স্ট এই ভিভো ফোনটাকে দিয়েই আমার ভিডিও চলার পথ শুরু করেছিলাম। তারপর হচ্ছে যে এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু তুমি কোন ফোন ইউজ করো। আমি এখন বর্তমান রেডমি 12 ফোন ব্যবহার করি। তো সর্বপ্রথম একটি টিপসই হচ্ছে তোমাদেরকে যে একটি অ্যান্ড্রয়েড ফোন তোমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে চলে গেলাম তোমাদের এই প্রথম টিপসটা বলে। তারপরে এই যে ঘরে এসে আমাকে আগে মাছ বের করতে হবে, কারণ তোমার ভাই কালকে মাছ এনেছিল, আমার কাটতে ছিল না। আমাকে রাত্রে জিজ্ঞাসা করেছিল যে মাছগুলো এনেছিলাম সেগুলো কি কেটেছিলে। আমি বললাম যে সেগুলো কাটিনি, আমি সকালেই কেটে দেবো। তাই ভিজিয়ে দিলাম যাতে হচ্ছে যে মাছগুলো বের হয়ে যায়। ভিজিয়ে নি অবশ্য, মানে বের করে রেখে দিয়েছি যাতে আমি এগুলোকে অতি সহজে কাটি। এই যে আমার ঘরটা ঝাড়ু দিতে দিতে আমার চোখের সামনে বললো যে জিহাদ বাবু কত সুন্দর সুন্দর চিত্র আঁকিয়ে রেখেছে, এগুলো তোমাদের সাথেও
শেয়ার। তবে কোন চিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও। এখানে মোট 3টা চিত্র মানে ছবি আঁকা আছে আর কি, আর নাই দেখলাম বেশ একটা কিছু নাই। তো আমার কাছে কিন্তু যেটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই চিত্রটা কিন্তু আমার বেস্ট মনে হয়েছে। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট। তো দেখো কাজ করতে এসে এত গরম বাবা, আমি তো গরমে পুরো হাঁপিয়ে যাচ্ছি, কিচ্ছু করার নাই। হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ হচ্ছে যে যতটা গরম দিতে পারে আর কি। দেখো গরমের গল্প করতে করতে তো হঠাৎ মনে পড়ে গেল যে মাছগুলো রয়েছে, মাছ তো আবার পচে যাবে, আমি নিজেই পচে যাচ্ছি। তো তারপর চলে আসলাম মাছগুলো নিয়ে। আর এই যে মাছগুলো আমি এখন কাটতে মাছগুলোকে ঢেলে নিলাম, আর মাছগুলোকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর আর টাটকা মাছ। এগুলো কি মাছ বলো তো কমেন্টে সবাই। সবচেয়ে একটা মজার বিষয় বন্ধুরা, তোমরা কি জানো যে এই মাছগুলো কাটতে না বেশি একটা টাইম লাগেনি, অনলি মানে 15 মিনিট এতগুলো মাছ আমি কেটে ফেলেছি। কারণ এই মাছগুলোতে কোনো আঁশ নাই, আঁশ ফেলতে হয় না। এগুলো জাস্ট একটু নাড়িটা ফেলে হচ্ছে যে ডলে নিলে এগুলো আঁশ উঠে যাবে। এবার তোমাদেরকে বলবো টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2 হলো, তুমি ইউটিউব চ্যানেল খোলার আগেই তোমাকে বেশি বেশি ইউটিউব ভিডিও দেখতে হবে। তুমি কোন চরিত্রের ভিডিও দেখতে বেশি পছন্দ করো, তোমার কাছে কোন চরিত্রের ভিডিওগুলো খুব ইজিলি লাগে, কোন চরিত্রের কোন ক্যাটাগরির ভিডিওগুলো তোমার কাছে খুব ভালো লাগে, সেই ক্যাটাগরির ভিডিওগুলো তোমাকে বেশি বেশি করে দেখে সাধারণ একটা নলেজ আনতে হবে। এই ব্লগটা তোমার কাছে খুব কঠিন বলে মনে হবে, তুমি ভুলেও কিন্তু সেই কন্টেন্ট তৈরি করতে যাবে না। আর এই যে কেমন রাঁধুনি যে মাছ ভাজি করতে নাকি ভয় পায়, এই জগতে কাকু কখনো দেখেছো? কিন্তু আজকে আমি তোমাদেরকে যে আমি নিজেই দেখছি যখন হাসছি, আর আমি যখন ভাজি করছিলাম তখন আমি হাসতে হাসতে মানে আমার পেট ব্যথা হয়ে যাচ্ছিল আমার অবস্থা। আমি এই মাছগুলো যখনই মানে ইতে দেই আর কি, কড়াইতে দেই, তখন এত ফোটে তেল ছিটে এসে ভয়তে আমি অনেক তহলো ভাজি করি। আর এই মাছগুলোকে আমি পেঁয়াজি ভুনা করি আর কি, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা বলে এক কথায়, সেটা রান্না করি। আমার শুধু পেঁয়াজ লাগে আর কিছু মশলা হলে হয়ে যায়। আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে ভুনা করে তারপরে সেখানে কিছু পানি অ্যাড করে, পানিগুলো যখন গরম হয় তখন না মাছগুলোকে ছেড়ে দিই। টিপস নাম্বার 3 নাম্বার টিপসে প্রথমত হলো ভিডিও ঠিকমতো আপলোড করা। সেটা হলো যে একদিন ছাড়লাম তো আরেকদিন ছাড়লাম না, একদিন করতে পারলাম তো আরেকদিন করতে পারলাম না, এটা নয়। একদিন পর পর যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে একদিন পর পরই ভিডিও আপলোড করতে হবে। একদম প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন টাইমে ভিডিওটা আপলোড করতে পারবেন। আপনাকে সে টাইম মেনটেনটা করতে পারবেন কিনা, সক্ষমতা রাখেন কিনা, সেটা আগে যাচাই বাছাই করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার মতো ক্ষমতা রাখি, তাহলে আপনি ঠিক সেই প্রত্যেক দিন টাইমটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি মনে করেন যে আমি 2 দিন পর ছাড়বো, কি 3 দিন পর ছাড়তে পারি, কি 1 সপ্তাহ ছাড়তে পারি, এর বেশি যাওয়া যাবে না। 1 সপ্তাহের ভিতরেই আপনি কয়টা ভিডিও ছাড়তে পারবেন সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে বা মাথায় রাখতে হবে। কারণ একদিন পর পর বা 2 দিন পর পর অনিয়মিত করলে আপনার ভিডিওর রেজুলেশন বা গ্রো কমে যাবে, বা আপনার যারা সাবস্ক্রাইব আছে তারা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, যেটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন, প্রথমত কিন্তু বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে সাজেস্ট করবো 3 নম্বরে যে অবশ্যই ভিডিও ছাড়ার নিয়ম কানুনটা আগে আপনারা মেনটেন করবেন। রান্না বান্নার কাজ সব শেষ করলাম, এবার হচ্ছে ঘর। আর এই যে ঘরটা আমি কিন্তু অনেক সময় সকালেও মুছি, অনেক সময় রান্না করার পরেও মুছি। আর আজকে রান্না করার পরেই মুছছি কারণ সকাল পাইনি। আর হচ্ছে যে এই যে ফ্যানটা দিয়ে নিলাম, কারণ হচ্ছে যে ঘরটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি হচ্ছে যে খুবই তাড়াতাড়ি মুছে নিচ্ছি, কারণ এত গরম, আমার ঘর মুছতে গেলে খুবই গরম লাগে। আর ঘর মোছার কাজটা যেন আমার কাছে অতি একটা কঠিন জিনিস, বলার বাহিরে তোমাদের সাথে আমি হয়তো প্রকাশ করতে পারবো না যে আমার কতটা কষ্ট হয় ঘর মুছতে গেলে। যদিও বা লাঠিতে মুছি তোর পরে যেন কষ্ট। টিপস নাম্বার 4 নাম্বার টিপস আমি এটাই বলবো যে ভিডিও কোয়ালিটি আপনাদেরকে আগে ভালো করতে হবে। আপনি যে ভিডিওটা করেন না কেন, আপনার দর্শক যাতে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করে সেরকম ভিডিও আপলোড করবেন বা তৈরি করবেন। আপনি যদি একটা বিষয় ঘোরায় পেঁচায় একটা বিষয় যদি কথা বলেন বা একটা জিনিসে যদি দেখান, তাহলে কিন্তু আপনার দর্শকরা একঘেয়েমি হয়ে যাবে, সে ভিডিওটা কিন্তু তারা ফুল দেখতে চাইবে না। যখনই কেটে কেটে তারা দেখবে তখনই কিন্তু আপনার মানে ভিডিওগুলা ভালো একটা রান করবেন। আর ভিডিওর ভিতরে কিছু চমক রাখবেন বা ইন্টারেস্টিং বিষয় রাখবেন, যে বিষয়গুলোকে আপনার দর্শক খুব ভালোভাবে। এই ভিডিওর কোয়ালিটিটা যদি আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই আপনার ভিডিও
দিয়ে আপনি একদিন ভালো ফলাফল পাবেন। রান্না বান্না ঘর দুয়ারের কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এখন গোসল করে চলে আসলাম, গোসল করে যে কাপড় চোপড়গুলো নেড়ে দিচ্ছি। আচ্ছা, যে খাওয়া দাওয়া শেষ করব, তো খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিব, লম্বা একটা ঘুম। কারণ আমার হচ্ছে যে খাওয়া দাওয়ার পরেই এতটা ঘুম আসে, মানে আমি না ঘুমোলেও পারি না। আর যদি আমি না ঘুমাই আমার মাথা যন্ত্রণা করে, এই জন্য আমি সবসময় খাওয়া দাওয়ার পরে ওইটা করি আর কি। তারপরে যে ঘুম, একটা লম্বা ঘুম দিলাম, লম্বা ঘুম দিয়ে ওঠার পরে দেখলাম যে বেলাটা তো অনেক চলে আসলো। মানে যে চালের গুঁড়িগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তো নিয়ে আসতে হবে, তা নাহলে জয়সেন্স বৃষ্টি আসে বা বাতাস আসে তাহলে তো সবই উড়ে চলে যাবে। তো চলে আসলাম ছাদের উপরে। এই যে ছাদের উপরে গিয়ে চাউলের গুঁড়াগুলো তো অনেক শুকিয়ে গেছে, কিন্তু একটু ময়লা ময়লা পড়েছিল, এগুলোকে ছেঁকে নিতে হবে ঘরে গিয়ে। তো এখন এই রোদ্দুরে যদি, তাহলে আমার কষ্টটা দ্বিগুণ বেড়ে যাবে, তাই এখানে ছাকলাম না, ঘরে গিয়ে ছাকবো। টিপস নাম্বার 5, সেটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে আপনি কখনো ইউটিউব চ্যানেলের ভিতর টিকে থাকতে পারবেন না। ইউটিউব চ্যানেল কেন, কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। ধৈর্য ধরে আপনাকে ভিডিও করে যেতেই হবে। ভিউ আসবে এক সময়, ভিউ না আসলে যে ধৈর্য ধরে মানে ভিউ না আসলে যে ভিডিও করা বাদ দিতে হবে এরকমটা না। তাই আমি প্রাধান্য দেব, সর্বপ্রথম যদি 1 নম্বরে দেওয়া হয় 5টা টিপসের ভিতরে 1 নম্বরে হচ্ছে যে ধৈর্য। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরেই আপনাকে ইউটিউব ভিডিও করে যেতে হবে। সব কিছু ভিডিওর কোয়ালিটি সব কিছু মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। সো ভিডিওটা পর্যন্ত।